এটা সেই চীনার আলু, বিখ্যাত চীনের আলু, যেটা খুব বিখ্যাত এবং এটা সম্ভবত শীতকালেই বেশি হয়। হ্যাঁ কাকু, কতগুলো জমিতে লাগিয়েছেন? আমার এই 1 বিঘা আপনার এটা। টোটাল 1 বিঘা জমিতে এই চীনার আলুটা চাষ করা হয়েছে। আপনার কতদিন আগে লাগিয়েছিলেন? এই ভাদ্র মাসে 5-7 দিন থাকতি। আচ্ছা, এটা কি বীজ বপন করতে হয় নাকি এমনি বীজ এইভাবে বীজ দিতে হয়? না, এই বীজটা কোথায় পাওয়া যায়? বাজারে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, বীজ ভান্ডারে পাওয়া যায়। মূলত আসে ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়ার থেকে আসে বীজটা। এটা আপনার কতদিন হয়েছে এটা এই পর্যন্ত? এই ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ 4 মাসই। 4 মাস হয়ে গেছে। কতদিন পরে এই আলুটা উঠাইতে পারবেন? মাঘ মাসের দিকে কোথাও, মাঘ মাসে 2-10 দিন থাকতি। মাঘ মাসের 2-1 দিনের মধ্যে আপনি উঠাইতে পারবেন। হ্যাঁ, এই আপনার 1 বিঘাতে আপনি যে পরিমাণ বীজ দিয়েছেন, একটু গাছে প্রচুর পরিমাণে গাছ। যে গাছটা সেই আলুটা, প্রত্যেক গাছের করে আলু হবে। কি পরিমাণ আলু হইতে পারে? কাটা 4 মণ 5 মণ, খুব ভালো হলো। এর আগে কি করছিলেন? না, আমি এবার প্রথম। এটা এবারই প্রথম করছেন আপনি? এনারা প্রথম করে প্রতি বছর। তাই ওনাদের প্রথম অবস্থায় আপনি 1 বিঘাতে তো বিশাল প্রজেক্ট করে আপনি এটা শুরু করেন, মানে ওদের দেখা দেখি। তাতে কি আপনি লাভবান হবেন? এখন দেখা যাক। পরিচর্যাটা কেমন করেন? পানি দিতে হয় কতদিন? না, পানি দিতে হয় না। পানি দিতে হয় না, একবার যেটা দিয়েছেন ওইটাই। আর এই যে বর্ষা হয়ে গেছেন, এবার আরো সুযোগ হয়ে গেছে, মানে পানি দেওয়ার আর কোনো দরকার নেই। বীজ বপন করার পরে পানি কি একবারও দেন না? না, মাটিতে সম্পূর্ণ সবসময় রস। এবছর যে বর্ষার ভাগ বেশি, যার কারণে মাটির জো হচ্ছিল না। এই আলুটা তো অনেক মিষ্টি হয়। এই যত রাখবো তত মাটি টানবে, যত মিষ্টি হবে। পানি দিলে মিষ্টি হবে না। আর পানি দিলে আলু হয়ে যাবে লম্বা, নিচে মুখো যাবে। আচ্ছা আচ্ছা। আর যত মাটি টানবে ততই গোল হবে আলু চেয়ারে। অর্থাৎ আমরা এই আলুটাকে অনেকে আমরা চায়না আলু হিসাবে চিনি, চীনের আলু হিসাবে চিনি। আলুটা শাক আলু বলে, শাক আলু বলে অনেকেই। এর খোসাটা অনেকটা পাতলা হয়, একদম পাতলা, দেখতে সাদা হয়, অনেক সাদা। ধোয়ার পরে সম্পূর্ণটা দুধের সাদার মতো, অফ হোয়াইট, কিছুটা অফ হোয়াইট, চকচক করে একদম। এবং এটা খাইতে অনেক সুস্বাদু। এর 90% পানি, এই আলুটার 90% পানি। এটা কাঁচা খাওয়ার জন্যই, এটা সিদ্ধ করেও খাওয়া হয় না, এটা ভর্তা করেও খাওয়া যায় না, ভাজি করেও খাওয়া যায় না। অর্থাৎ এটা রান্নার জন্য না, এই আলুটা সম্পূর্ণটা কাঁচা খাওয়ার জন্য। এই আলুটা শুধু খোসাটা অনেক পাতলা একটা আবরণ, এই আবরণটা তোলার পরপরই দেখা যাচ্ছে যে আলুটা চলে আসে। এটা অনেক পরিষ্কার। এর উপকারিতা অপরিসীম। কি উপকারিতা একটা বলেন? দেখা যাচ্ছে যে আমরা তো দামি ফল কিনে খাতে পারিনি, যেমন খিরাই, শাঁকালু, তারপর হচ্ছে ওই কম দামের ভিতরে পাকা কলা যেগুলো আর কি, আর যা কমলা লেবু, আপেল টাপেল, ওগুলো তো সহজে পারি না, আঙুর টাঙুরগুলো। কিন্তু এই ফলে প্রচুর প্রোটিন, ভিটামিন। অর্থাৎ এগুলো ডাক্তারে বলে যে আপনাদের, আমি এক সময় শুনিলাম যে ভারতের এক ডাক্তার বলছিল আপনাদের কাছে, আপনাদের বাংলাদেশে এমন জিনিস আছে যেটা আপনার হার্টের দিক দিয়ে খুব উপকার, মানে খিরাই। প্রতিদিন যে ব্যক্তি একটা করে খিরাই খাতে পারবে, তার হার্ট কখনো মানে নর্মাল হবে না, সবসময় হাঁটি থাকবে। এটা ভারতের ডাক্তারের বলে, আমার শোনা। তো সবাই তো দেখায়। কাকু যে জিনিসটা বলতে চাচ্ছেন যে হার্ট ভালো রাখার জন্য কোনো একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি যেটা শুনছেন যে প্রতিদিন একটা মানুষ যদি একটা করে শশা খায়, দেশি শশা একটা করে শশা খায়, ওনার হার্ট খুব একটা সমস্যা হবে না। ঠিক একই রূপ যারা মানে উচ্চ বিত্ত আমাদের, ওরা তো খুব এক্সপেন্সিভ লেভেলের যে ফলমূলগুলো খেয়ে থাকেন, এখানে এই আলুটা এটা দাম কিন্তু খুবই সাশ্রয়, খুবই সাশ্রয়। বাজারে খুবই কম দামে এই জিনিসটা পাওয়া যায়। এই আলুর উপকারিতা অপরিসীম। শুধু হার্ট ভালো রাখে সেটা না, পাশাপাশি অন্যান্য উপকারিতাও আছে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা হিসাবে ব্যবহৃত হয়। এই আলুটা সম্পূর্ণ কাঁচা খাওয়া যায়। আমি তো মনে করি ফলের ওপরে কোনো বিকল্প নেই। আমি কিন্তু আজকে 45-46 বছর মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাইনি। আমার দেখি আপনার বিশ্বাস হয় না? আপনি খান? আমি ছুঁইও নেই, এমনকি আমি গন্ধ ভোগ করতে পারিনি, সত্যি কথা বলতেই। আচ্ছা আচ্ছা। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ আর রসুন, এই 5টা জিনিস। কোনো জায়গায় যদি দাওয়াত হয় তো আমি যাইনি, বাড়ির লোকদের পাঠাই, সত্যি কথা বলতেই। আমার নিজে সম্পূর্ণ। আপনি একটা আলু, কত টাকার বীজ বপন করছেন এখানে? আপনার 4.5 কেজি বীজ লেগেছে, প্রায় 13,000 টাকা। এই আলুটা রোপণ করার আগে কোনটা ছিল এই জমিতে? পাট ছিল। পাট ছিল। পাট কি পরিমাণ পাট হয়েছে এবার আপনার? পাট আমি ব্লক করিলাম, মানে আমি করিনি, একজনকে ভাগে দিলাম, তো সে 4 ভাগের 1 ভাগ দিয়েছে আমার। আচ্ছা, উনি কত? মানে 1 বিঘে জমির 5 কাঠা আমার দিয়েছে, 15 কাঠা সে লোক নিয়েছে। আচ্ছা, ওনাকে লিজ দিছিলেন? হ্যাঁ, নেওয়ার পরে উনি আমার ছেড়ে দিয়েছে, দিলে আমি পাট করেছি। পাট খুব লম্বা হয় না,
আচ্ছা, পাট চৈত্র মাসে বুনলে যেমন সালে হয় লম্বাই হয়, বৈশাখ মাসে বুনলে অত লম্বা হয় না। লিজ দিয়ে যে পাট আপনি ওনাকে রোপণ করতে দিলেন, পাট না, ধান। ধান, বলা কেন? তাতে কি আপনি কি লাভবান ছিলেন? না, লাভবান দিলাম ছিলেন কেন না? জানেন? আমার একটু খোরাকির জন্য মনে করছি সংসারে যদি 2-5 বস্তা ধান পাই হুম, তাহলে আমার একটু উপকার হবে। ওটা তো নিজেও করতে পারতেন। পারতাম, তো আমার মেশিন নেই, মোটর নেই, এই জন্য আমি করতে পারি না। এই জন্য আরেকজনকে দিয়ে হ্যাঁ, লাগছে। দিয়েছি। এই আলুটা এটা কি আপনি যখন আপনার মেশিন নাই, পানি দেওয়ার কোনো অবস্থা নাই, আপনি যখন দেখছেন যে এই আলুটাই বেশি একটা পানি লাগে না, না না, সেই ক্ষেত্রে আপনি এই আলুটার পিছনে একটু এ করেছি। ইনভেস্ট করছেন? আর এই বছর বর্ষার ভাগ বেশি না, হ্যাঁ। যেহেতু পানি লাগবে না বিধায় কিন্তু আমি এটা রোপণ করেছি। জানি মাটিতে সবসময় রস আছে। আপনি এই যে পরিচর্যা করতেছেন, দেখি আপনাদের এটা কি কাজ? এই ফুল আর ডোগাগুলো কাটতে হবে। এটা ফুল কেন কেটে দিবেন? ফুল না কেটে দিলে শাকালু হবে না। এই যে ফুল, ওই ফুল কেটে এই ফুলটা কাটতে হবে। ফুলও কাটতে প্লাস এই ডোগাও কাটা যায়। এই 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 ফুল কেটে ফেলানোর মধ্যে যেটা কি? ও কেটে না ফেললে আলু হবে না ওতে, মানে ওই ফুলে সম্পূর্ণ শক্তিটা ওই কেটে আছে। আমরা তো জানি যে ফুল থেকে সবকিছু, না, ফুল থেকে ফল হয় সেটা উপরে, হ্যাঁ, আর নিচে। এটা তো নিচে। নিচে যে ফলটা হয় হুম উপরে তার ফুলটা কেটে ফুলটা দিলে কেটে দিতে ওই হবে। ফলটা ভালো হয়। হুম হ্যাঁ, হুম নিচের ফলের জন্য ফুলটা কাটতে হবে। আর কি কাটতেছেন? এখানে বীজ টিজ দেন না? না না, হুম? কোনো স্প্রে কিছু কোনো স্প্রে, কোনো রাসায়নিক কোনো রাসায়নিক কোনো কিছু নাই? আপনার দিলাম শুধু- সার দিয়েছেন এটা বেশি করে বাড়ার জন্য? হ্যাঁ, 2 বস্তা ফসফেট দিয়েছি, মানে 2 বস্তা, তাও 3 এশিয়া, যেটা কার্গিল বলে আর কি। আচ্ছা, 4000 টাকা দাম, মানে সবচেয়ে বেশি দিয়েছি। আর পাটের একটা শক্তি ছিল, পাট করলে জমিতে শক্তি হয়, পাটের পাতা পচে তো। বুদ্ধিমান তো। ঠিক আছে, দেখো এই যে এটা হাত মেলা, হুম। ভালো থাকে। হ্যাঁ, আশীর্বাদ করেন যেন হ্যাঁ, আলুটা ভালো অবশ্যই, হয়। অবশ্যই। আবার আলু তোলার সময় আসেন, দুটো খাওয়া দাওয়া দেবো।